আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটা সাধারণ জ্ঞান নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা জানি আজকে একজন বিখ্যাত কবি হেলাল হাফিজ উনি মৃত্যুবরণ করেছেন। তো ওনাকে নিয়ে প্রচুর প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আগে আসছে। তো এখন যেহেতু উনি আজকে মারা গেলেন, সেক্ষেত্রে আমরা তার সম্পর্কে একটু বিস্তারিত জানব। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার অনেক সম্ভাবনা থাকবে। তো হেলাল হাফিজ আমরা জানি ওনাকে বলা হয় প্রেম এবং দ্রোহের কবি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন এবং উনি বাংলাদেশের এখন পর্যন্ত ছিলেন একজন বিখ্যাত আধুনিক কবি। উনি 7 অক্টোবর 1948 সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। আজকে 13 ডিসেম্বর উনি মারা গেলেন 2024 সালে। ওনার বয়স হয়েছিলেন 76 বছর। ওনার সবচেয়ে বিখ্যাত একটা কবিতার লাইন আছে, সেটা হচ্ছে, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই কবিতাটা উনি লিখেছিলেন 1969 সালের গণঅভ্যুত্থানের সময় এবং এই একটা কবিতার এই দুইটা লাইনেই উনি বিখ্যাত হয়ে গেছেন। পরবর্তীতে বিভিন্ন মিছিলে এবং রাজনৈতিক সমাবেশে এই দুটি লাইন অনেক বেশি বার ব্যবহৃত হয়েছে। তো তখন এই কবিতা আসলে প্রকাশ করার কোনো অবস্থা ছিল না। তখন উনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ওই সময় 69-এর পর থেকে এই দুটি লাইন দেখা যায়। তো ওনার তিনটি কাব্যগ্রন্থ, সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে যে জলে আগুন জ্বলে, এটা 1986 সালে প্রকাশিত হয়। তারপরে কবিতা 1971, আর আরেকটা হচ্ছে বেদনারে বলেছি কেদনা। এই তিনটা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। আর ওনার একটা বিখ্যাত কবিতা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। আর ওনার বিখ্যাত যে দুইটা লাইন, এই দুইটা লাইন পরীক্ষাতে অসংখ্যবার আসছে। তো এটা কিন্তু পরীক্ষায় এখন আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখান থেকে প্রশ্ন আসবে যে হেলাল হাফিজ কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, তার বিখ্যাত কবিতা, তার বিখ্যাত কাব্যগ্রন্থ এবং তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন। আরেকটা বিষয়, তিনি কিন্তু কখনোই বিয়ে করেননি। উনি সারা জীবন একা ছিলেন এবং মৃত্যুর সময় উনি একাই ছিলেন। উনি নিঃসঙ্গ জীবন পছন্দ করতেন, একাকী থাকতেন। তো যাই হোক, হেলাল হাফিজ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব।